আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব আরবিমূলক শব্দ, আমাদের প্রত্যেক দিনের কাজের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শব্দগুলা। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। শুগুল খালাস অর্থ হচ্ছে কাজ শেষ। কাজ শেষ আরবিতে বলে শুগুল খালাস। শুগুল অর্থ হচ্ছে কাজ, খালাস অর্থ শেষ। সাউই রাহা অর্থ হচ্ছে আরাম করা। আরাম করা আরবিতে বলে সাউই রাহা। সাউই অর্থ হচ্ছে করা বা করুন, রাহা অর্থ হচ্ছে আরাম। সাউই রাহা, আরাম করো। ওয়েন রু অর্থ হচ্ছে কোথায় যাও। কোথায় যাও আরবিতে বলে ওয়েন রু। ওয়েন অর্থ হচ্ছে কোথায়, রু অর্থ হচ্ছে যাও বা যাও। ওয়েন রু, কোথায় যাও। গুরফা রু অর্থ হচ্ছে রুমে যাই। রুমে যাই আরবিতে বলে গুরফা রু। গুরফা অর্থ হচ্ছে রুম। নাগেশ সোয়াই অর্থ হচ্ছে একটু কম করো। একটু কম করো আরবিতে বলে নাগেশ সোয়াই। এখানে নাগেশ বা নাগিস অর্থ হচ্ছে কম, সোয়াই অর্থ হচ্ছে একটু। নাগেশ সোয়াই, একটু কম করো। মারুহা অর্থ হচ্ছে ফ্যান। ফ্যান আরবিতে বলে মারুহা। হাম্বু বা গ্যাস অর্থ হচ্ছে গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার আরবিতে বলে হাম্বু বা গ্যাস। তালাজ্জা অর্থ হচ্ছে ফিজ। ফিজকে আরবিতে বলে তালাজ্জা। তাহলে আমরা শিখলাম নাগেশ সোয়াই অর্থ হচ্ছে একটু কম করো, মারুহা অর্থ হচ্ছে ফ্যান, হাম্বু বা গ্যাস অর্থ হচ্ছে গ্যাস সিলিন্ডার, তালাজ্জা অর্থ হচ্ছে ফিজ। হাগ্গি অর্থ হচ্ছে আমার। আমার আরবিতে বলে হাগ্গি। হাদা হাগ্গি অর্থ হচ্ছে এটা আমার। এটা আমার আরবিতে বলে হাদা হাগ্গি। হাদা অর্থ এটা। হাদা হাগ্গি, এটা আমার। হাগ্গাক অর্থ হচ্ছে তোমার। তোমার আরবিতে বলে হাগ্গাক। হাদা হাগ্গাক অর্থ হচ্ছে এটা তোমার। এটা তোমার আরবিতে বলে হাদা হাগ্গাক। তাহলে আমরা শিখলাম হাগ্গি অর্থ হচ্ছে আমার, হাদা হাগ্গি অর্থ হচ্ছে এটা আমার, হাগ্গাক অর্থ হচ্ছে তোমার, হাদা হাগ্গাক অর্থ হচ্ছে এটা তোমার। হাদা হাগ্গে মিন অর্থ হচ্ছে এটা কার। এটা কার আরবিতে বলে হাদা হাগ্গে মিন। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হাগ্গে মিন অর্থ হচ্ছে কার। হাদা হাগ্গে মিন অর্থ হচ্ছে এটা কার। ওয়েন সাইয়েরা হাগ্গাক অর্থ হচ্ছে তোমার গাড়ি কোথায়। তোমার গাড়ি কোথায় আরবিতে বলে ওয়েন সাইয়েরা হাগ্গাক। এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায়, সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি, হাগ্গাক অর্থ হচ্ছে তোমার। ওয়েন সাইয়েরা হাগ্গাক অর্থ হচ্ছে তোমার গাড়ি কোথায়। হাদা সাইয়েরা হাগ্গি অর্থ হচ্ছে এটা আমার গাড়ি। এটা আমার গাড়ি আরবিতে বলে হাদা সাইয়েরা হাগ্গি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি, হাগ্গি অর্থ হচ্ছে আমার। হাদা সাইয়েরা হাগ্গি অর্থ হচ্ছে এটা আমার গাড়ি। সাওয়াগ অর্থ হচ্ছে ড্রাইভার। ড্রাইভারকে আরবিতে বলে সাওয়াগ বা সোয়াগ। তাহলে আমরা শিখলাম হাদা হাগ্গে মিন অর্থ হচ্ছে এটা কার, ওয়েন সাইয়েরা হাগ্গাক অর্থ হচ্ছে তোমার গাড়ি কোথায়, হাদা সাইয়েরা হাগ্গি অর্থ হচ্ছে এটা আমার গাড়ি, সাওয়াগ অর্থ হচ্ছে ড্রাইভার। এর কাপ ফোক অর্থ হচ্ছে উপরে উঠো। উপরে উঠো আরবিতে বলে এর কাপ ফোক। এর কাপ অর্থ হচ্ছে উঠা বা উঠো, ফোক অর্থ হচ্ছে উপরে। এর কাপ ফোক অর্থ হচ্ছে উপরে উঠো। এনজেল তাহাত অর্থ হচ্ছে নিচে নামো। নিচে নামো আরবিতে বলে এনজেল তাহাত। এনজেল অর্থ হচ্ছে নামো, তাহাত অর্থ হচ্ছে নিচে। এনজেল তাহাত, নিচে নামো। হাম্মেল হাদা অর্থ হচ্ছে এটা লোড করো। এটা লোড করো আরবিতে বলে হাম্মেল হাদা। হাম্মেল অর্থ হচ্ছে লোড করা, হাদা অর্থ হচ্ছে এটা। হাম্মেল হাদা অর্থ হচ্ছে এটা লোড করো। হাম্মেল সাইয়েরা গাড়ি লোড করো। নাজেল হাদা অর্থ হচ্ছে এটা নামাও। এটা নামাও আরবিতে বলে নাজেল হাদা। এখানে নাজেল অর্থ হচ্ছে নামানো, হাদা অর্থ হচ্ছে এটা। নাজেল হাদা, এটা নামাও। তাহলে আমরা শিখলাম এর কাপ ফোক অর্থ হচ্ছে উপরে উঠো, এনজেল তাহাত নিচে নামো, হাম্মেল হাদা এটা লোড করো, নাজেল হাদা এটা নামাও। মাই একদার অর্থ হচ্ছে পারবো না। পারবো না আরবিতে বলে মাই একদার। মাই বা মা অর্থ হচ্ছে না, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো। মা একদার বা মাই একদার অর্থ হচ্ছে পারবো না। আনা তাবান অর্থ হচ্ছে আমি ক্লান্ত। আমি ক্লান্ত বা আমি দুর্বল আরবিতে বলে আনা তাবান। এখানে আনা অর্থ হচ্ছে আমি, তাবান অর্থ হচ্ছে ক্লান্ত বা দুর্বল। আনা তাবান, আমি ক্লান্ত। মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নাই। টাকা নাই আরবিতে বলে মাফি ফুলুস। মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। মাফি ফুলুস, টাকা নাই। মাফি সুগুল অর্থ হচ্ছে কাজ নাই। কাজ নাই আরবিতে বলে মাফি সুগুল। সুগুল অর্থ কাজ। তাহলে আমরা শিখলাম মাই একদার অর্থ হচ্ছে পারবো না, আনা তাবান অর্থ হচ্ছে আমি ক্লান্ত, মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নাই, মাফি সুগুল অর্থ হচ্ছে কাজ নাই। নাফসু হাদা অর্থ হচ্ছে এটার মতো। এটার মতো আরবিতে বলে নাফসু হাদা। নাফসু অর্থ হচ্ছে মতো, হাদা অর্থ এটার। নাফসু হাদা, এটার মতো। হাদা গাছির অর্থ হচ্ছে এটা কাটো।
এটা কাটো আরবিতে বলে হাদা গাসির, গাসির অর্থ হচ্ছে কাটো, হাদা গাসির এটা খাটো। তুইল অর্থ হচ্ছে লম্বা, লম্বা আরবিতে বলে তুইল, হাদা তুইল অর্থ হচ্ছে এটা লম্বা, এটা লম্বা আরবিতে বলে হাদা তুইল। তাহলে আমরা শিখলাম নাফসু হাদা অর্থ হচ্ছে এটার মতো, হাদা গাসির অর্থ হচ্ছে এটা কাটো, তুইল অর্থ হচ্ছে লম্বা, হাদা তুইল অর্থ হচ্ছে এটা লম্বা। কাবির অর্থ হচ্ছে বড়, বড়কে আরবিতে বলে কাবির বা আকবর। সাগির অর্থ হচ্ছে ছোট, ছোটকে আরবিতে বলে সাগির বা কুবরা। এরতেফা অর্থ হচ্ছে উচ্চতা, উচ্চতাকে আরবিতে বলে এরতেফা বা তুল, তুল বা এরতেফা অর্থ হচ্ছে উচ্চতা। গেরিব অর্থ হচ্ছে কাছে, কাছে বা নিকটে আরবিতে বলে গেরিব। তাহলে আমরা শিখলাম কাবির অর্থ হচ্ছে বড়, সাগির অর্থ হচ্ছে ছোট, এরতেফা অর্থ হচ্ছে উচ্চতা, গেরিব অর্থ হচ্ছে কাছে। আইয়ো অর্থ হচ্ছে কুন্টি, কুন্টি বা যে কোনো আরবিতে বলে আইয়ো। জিদ্দান অর্থ হচ্ছে অতি, অতি বা খুব আরবিতে বলে জিদ্দান। সুম্মা অর্থ হচ্ছে অতঃপর, অতঃপর আরবিতে বলে সুম্মা। হাত্তা অর্থ হচ্ছে যতক্ষণ, যতক্ষণ আরবিতে বলে হাত্তা, আর মাহাত্তা অর্থ হচ্ছে পেট্রোল পাম্প। তাহলে আমরা শিখলাম আইয়ো অর্থ হচ্ছে কুন্টি, জিদ্দান অর্থ হচ্ছে অতি বা খুব, সুম্মা অর্থ হচ্ছে অতঃপর, হাত্তা অর্থ হচ্ছে যতক্ষণ। নাইফ অর্থ হচ্ছে শিকন, শিকনকে আরবিতে বলে নাইফ। তারুস অর্থ হচ্ছে গোসল, গোসল আরবিতে বলে তারুস। মিরাইয়া অর্থ হচ্ছে আয়না, আয়নাকে আরবিতে বলে মিরাইয়া। মেস্তা অর্থ হচ্ছে শিরুনি, শিরুনিকে আরবিতে বলে মেস্তা। তাহলে আমরা শিখলাম নাইফ অর্থ হচ্ছে শিকন, তারুস অর্থ হচ্ছে গোসল, মিরাইয়া অর্থ হচ্ছে আয়না, মেস্তা অর্থ হচ্ছে শিরুনি। ডেকর অর্থ হচ্ছে ডিজাইন, ডিজাইনকে আরবিতে বলে ডেকর। মাহফি কালাম অর্থ হচ্ছে কথা নাই, কথা নাই আরবিতে বলে মাহফি কালাম। এবগা শাই অর্থ হচ্ছে কিছু লাগবে, কিছু লাগবে আরবিতে বলে এবগা শাই, এবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু, এবগা শাই কিছু লাগবে। ইত্তেফাক অর্থ হচ্ছে চুক্তি করা, চুক্তি করা আরবিতে বলে ইত্তেফাক। তাহলে আমরা শিখলাম ডেকর অর্থ হচ্ছে ডিজাইন, মাহফি কালাম অর্থ হচ্ছে কথা নাই, এবগা শাই অর্থ হচ্ছে কিছু লাগবে, ইত্তেফাক অর্থ হচ্ছে চুক্তি করা। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।